এশিয়ান কাপ বাছাই পর্বে কিছুক্ষণের মধ্যে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। হামজা সমিতিদের এ ম্যাচ ঘিরে ফুটবল জ্বরে কাঁপছে রাজধানী। আরও বিস্তারিত জানবো, কাজল রায় আমাদের সাথে যুক্ত আছেন। কাজল, ফুটবল ইতিহাসে এমন উত্তেজনা বহুদিন দেখা যায়নি, বহুদিন পর এমন উত্তেজনা আমরা দেখছি, আরও বিস্তারিত জানাবেন। আর কিছুক্ষণের মধ্যেই খেলাটা শুরু হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের। আমরা আসলে এই ঢাকা জাতীয় স্টেডিয়ামে যে আবহ তৈরি হয়েছে, আসলে ফুটবলের একটা পুরাই উন্মাদনা। এখানে ক্রিকেটাররাও চলে আসছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে যে তামিম ইকবাল আসছেন বাংলাদেশের খেলোয়াড়দের সাপোর্ট দেওয়ার জন্য, এবং সে আসলে কথা বলছেন, এবং উনি আসলে মানে আমরা একটু তামিম ইকবালের সাথে কথা বলার চেষ্টা করছি। প্রত্যেকটা স্পোর্টস, এটা বাংলাদেশের স্পোর্টস, যে স্পোর্টসই ভালো করবে ও জায়গায় ক্রাউড যাবে, খেলা দেখবে। ক্রিকেট এন্ড ফুটবল ইজ ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ভেরি ডিফারেন্ট স্পোর্টস। ক্রিকেট হ্যাজ ডান ওয়েল ইন দিস কান্ট্রি ফর নাম্বার অফ ইয়ার্স। ওয়ার্ল্ড কাপ খেলে ফুটবলের ক্রেজ হয়েছে নতুন করে। ফুটবল ইজ অলওয়েজ আ ভেরি পপুলার স্পোর্টস বাংলাদেশে। ক্রেজ না থাকলেও ফুটবল প্রবাবলি ইজ মোস্ট পপুলার স্পোর্টস বাংলাদেশে। ক্রিকেট ডাজ ওয়েল, আই এম শিওর ফুটবলও ভালো করবে, আর যে সবার যেটা আশা ওটা পূরণ করবে। যে পরিমাণ ভাই আমি 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 আজকে যে পরিমাণ দর্শক এসেছে, সেনাবাহিনী, পুলিশ সবাই সাধ্যমতো চেষ্টা করে, তারপরও সমর্থক এত বেশি ছিলেন যে মাঠ তারা গেট ভেঙে ঢুকেছেন। এই ক্রেজটা মিরপুরে এতদিন ক্রিকেটে ছিল। অ্যাজ এ প্লেয়ার নিশ্চয়ই এইখানেও এই ক্রেজটা দেখে আপনার অনুভূতিটা কি? অবশ্যই আমার কাছে মনে হয় মিরপুরে যখন আবার খেলা হবে এই ক্রেজটা আপনি ওখানেও দেখবেন। ফুটবলে দেখে জিনিসটা খুব ভালো লাগতেছে, আর আমি মনে প্রাণে চাই ফুটবল গ্রো করুক। যে জায়গায় এত ছোট ছোট ছেলে বাচ্চারা সবাই ফুটবল খেলতে পছন্দ করে, সো ইফ দ্য টিম ডাজ ওয়েল, আমার কাছে মনে হয় ওরাও একটা ইন্সপিরেশন পাবে এই স্পোর্টসটাকে খেলার জন্য। থ্যাংক ইউ। আমরা আসলে যেটুকু জানতে পারলাম, আসলে দেখেন এই যে আমরা একটু আগে দেখেছি যে এখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চলে এসেছেন, এবং বিডার চেয়ারম্যান আশিক সাহেব এসেছেন, এবং ক্রিকেট বোর্ডের পরিচালকরা তারা সবাই এখানে এসেছেন। আসলে বাংলাদেশের ফুটবলের যে জাগরণ, এই জাগরণটার একটা সাক্ষী হতে চায় সবাই, এবং তারা আসলে এই নবজাগরণ, এই ক্রিকেটের একটা যেমন জোয়ার ছিল ক্রিকেটে, আসলে ক্রিকেট মানেই হচ্ছে যে মানুষ ক্রিকেট পাগল হয়ে গেছিলো, কিন্তু বাংলাদেশের মানুষ যে এখনও ফুটবলকে ভালোবাসে, ফুটবলকে তারা মনে প্রাণে ভালোবাসে, সেটাই আসলে একটা প্রমাণ যে আসলে তামিম ইকবালের মতো একজন সাবেক অধিনায়ক বাংলাদেশের, যিনি আসলে বাংলাদেশের এই ফুটবলারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ঢাকা জাতীয় স্টেডিয়ামে এসেছেন, এবং তার কথা হচ্ছে যে আসলে এই যেভাবে তরুণ এবং ছোট থেকে সবার মনে যে ফুটবলের একটা জোয়ার শুরু হয়েছে, সেই জোয়ারটা যেন টিকে থাকে, এবং বাংলাদেশের ফুটবল যেন দিন দিন উন্নতির উত্তরোত্তর স্বাক্ষর তৈরি করে, এবং সেটাই উনি চাচ্ছেন। এবং এই তামিম ইকবালদের মতোই আসলে আপামর সাধারণ মানুষ সবাই চায় বাংলাদেশের ফুটবল জাগ্রত হোক, বাংলাদেশের ফুটবল আরও উন্নয়ন হোক। এই ছিল বাংলাদেশ ফুটবল দলের জন্য অনেক শুভকামনা থাকছে। কাজল।